যে ব্যক্তি আল্লাহ বেঈমান হয়ে দিচ্ছেন সেই ব্যক্তি কারে দিবেন? ইমানদারে দিবেন। তাহলে দুনিয়াতে বেঈমানের হাতের পিটুনি খেয়ে মরতে হবে না, পরকালে জাহান্নামে যেতে হবে না, রেহাই পেয়ে যাবে। এটার কত নম্বর ভোট? 2 নম্বর ভোট। কোনটা বলা? 1 নম্বরটা বলা না 2 নম্বরটা বলা? যদি 2 নম্বরটা বলা না লাগে, আমার সংশোধন করিয়া বেঈমানদের যে শক্তি দিচ্ছেন সেই শক্তি তোমরা পাবে আল্লাহর ওয়াদা। বেঈমানদের যেই শক্তি দিচ্ছেন সেই ইমানদারের দল সেই শক্তি তোমাদেরকে দেওয়া হবে, এটা আল্লাহর ওয়াদা। যদি তোমাদের অধিকাংশ নেকামাল্লা হয়ে যাও, আল্লাহ সেই শক্তি ফিরে তোমাদের হাতে দিয়ে দেবেন। যদি এই পথ গ্রহণ করো তাহলে দুনিয়াতে বেঈমানের পিটুনি থেকে তোমরা রেহাই পেয়ে যাবে, পরকালে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এটা হলো একটা পথ। আর যদি এটা বাড়ানো লাগে তাহলে পরকালে জাহান্নামের আগুনে জ্বলার জন্য আর দুনিয়াতে বেদিন কাফিরের হাতে জবাই হওয়ার জন্য বলির পাতা হইয়া রেডি হইয়া যাও। আমরা নেকামলওয়ালা হইয়া দুনিয়াতে বেঈমানের হাতে যে শক্তি আছে সেই শক্তি আমরা সঞ্চয় করি, পরকালে জাহান্নাম থেকে নাজাত লাভ করি। এই যে বুকের কথা না মুখের কথা? জি, বুকের নয়। যদি বুকের কথা হইতো এত সব পৃথিবী সারা বিশ্ব জুড়ে মুসলমানের হাতে ইমানের হাতে পাইও কেন বেলমাদির দল নামাজে হয় না? কেন সুৎকুরের দল সুদ ছাড়ে না? কেন ঘুষকুরের দল ঘুষ ছাড়ে না? কেন মস্কুরের দল মদ ছাড়ে না? কেন গন্ডাকুরের দল গন্ডা ছাড়ে না? একমাত্র কারণ ওই পিটুনি খাইতে খাইতে মরতে রাজি আছি, তবুও নামাজ পড়তে রাজি না। বেলমানের হাতের পিটুনি খাইয়া ধান দিতে রাজি আছি, তবুও ঘুষ ছাড়তে রাজি না, তবুও সুদ ছাড়তে রাজি না, তবুও বেহরদা ছাড়তে রাজি না। এটা হলো বুকের কথা। আর মুখের কথা উল্লেখ করে যাবে মনে। এই মুনাফিকি আপনি বর্তমান সমাজের মুসলমানদের কাছে মুখ দেখায় করে মনে মনে হয় মোর মতো বলে নামাজ পড়তাম না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, এই জাতীয় ইমানদারদের সামনে দুনিয়াতে 2 ভোট ছাড়া 3 নম্বর কোনো ভোট নাই। কথা বলতে 1 নম্বর ভোট আমল ঠিক করে না বেঈমানের হাতের ভিটা হইয়া মরবার জন্য রেডি হইয়া যাও, এটা এক পথ। আর আরেকটা হলো আমল ঠিক করে বেঈমানের হাতে যে শক্তি আছে সেই শক্তি আল্লাহ তোমাদের হাতে ফিরাইয়া দিবেন আর পরকালে জাহান্নাম থেকে রেহাই দিবেন। এটা হলো আরেক পথ। আমরা কোনটা অবলম্বন করেছি? লাগাতের পথ অবলম্বন করেছি না নির্যাতন ভোগ করে পথ অবলম্বন করেছি? কাজে করেন হাই হিন্দুরা যে বাবরি মসজিদটা বাংলো আল্লাহ কি দেখলো না? হিন্দুরা যে বাবরি মসজিদটা বাংলো আল্লাহ কি দেখলো না? আল্লাহ কেন আরো সব বরদাস্ত করলো? তাই না? কেন আল্লাহ বলে আরো সব কেন বরদাস্ত করলো? আল্লাহ রাব্বুল আলামিন ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما لو تتبيرا যদি ইমানের দাবি ধরেয়া 2 ধরনের ভাগ করে আল্লাহর ইবাদত ছেড়ে দেয় এবং দুর্বল সবলেরা দুর্বলের উপর অত্যাচার করে, এটা আল্লাহ যত শাস্তি দিবেন এর মধ্যে 1 নম্বর বেঈমানকে দিয়া পিটাইবেন। 2 নম্বর বেঈমানেরা পিটাইয়া তোমাদের পুরুষদেরকে হত্যা করবে, তোমাদের শিশুদেরকে হত্যা করবে, তোমাদের শিশুদেরকে হত্যা করবে, তোমাদের বৃদ্ধদেরকে হত্যা করবে, আর তোমাদের যুবতীদেরকে জোরপূর্বক দর্শন কইরা অপমান করবে। বেঈমানেরা তো বর্তমান দুনিয়ার মুসলমানের যুবতী নারীরা এইভাবে মানুষকে জলাঞ্জলি দিতেছে কিনা? না দুনিয়ার কোনো খবর সিলেটের মানুষের কাছে নাই? দিতেছে কিনা? কিসের জন্য? আল্লাহর পছন্দ সেই ধর্মটারে ইসলাম ধর্মের নাম লইয়া তোমরা কাফিরের কাম কইরা যেদিন কাফিরের বিবেকের কাছে লাঞ্ছিত করেছ, এই জন্য আল্লাহ তোমাদের মা বোনদেরকে যেদিন কাফিরের হাতে লাঞ্ছিত করার সুযোগ দান করেছে। তোমার মা বোনের ইজ্জতের দাম বড় না আল্লাহর পছন্দ সেই ধর্মের ইজ্জতের দাম বড়? তোমরা বড় ধারের ইজ্জত করছো, আল্লাহ সামান্য সাজার জন্য তোমাদের ছোট ধারের ইজ্জত করছে। খালি মুসলমানের মা বোনদেরকে দর্শন করে যেদিন কাফিরে আল্লাহর জন্য সহ্য হয়। আল্লাহ বলেন আমার পছন্দ সেই ধর্মধারে যে তোমরা বেয়াদব হইয়া যেদিন কাফিরের কাছে ইজ্জত করা তোমার জন্য সহ্য হয়। এখন বুঝে আসছে হিন্দুরা বাবরি মসজিদ ভাঙিয়ে সময় আল্লাহ কোথায় ছিলেন? কোথায় খালি আল্লাহ কোথায় ছিলেন? মসজিদের মুয়াজ্জিনে মুসলমানদের মসজিদে লাগে যখন ডাকে তখন মুসলমান কোথায় থাকে? হিন্দুরা বাবরি মসজিদ ভাঙছিল সময় আল্লাহ ওইখানে ছিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো,
সাফল্যের দিকে আসো। নামাজ আল্লাহ কোরআনে কি বলছেন? সাফল্য। নামাজ কি? সাফল্য। মুসলমান বুঝে নামাজের সাফল্য দেবে। হায় রে মুসলমান, যেই মুসলমানের ধর্মের পঞ্চস্তম্ভের তৃতীয় স্তম্ভ নামাজ, এই নামাজ কেমন সাফল্য? মুয়াজ্জিন একবার কয় নামাজে আসো হাইয়া আলাল সালাহ, আবার কয় সাফল্যের দিকে আসো হাইয়া আলাল ফালাহ। নামাজ কেমন সাফল্য মুসলমানের বুঝেই না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনের দল সফল যারা নামাজে মনোযোগী। কয়টা করে বলেন, والذين هم على صلواتهم يحافظون। ওই সমস্ত মুসলমানের জীবন সফল যারা নামাজ যথা সময় আদায় করে। যথা সময় আদায় করলে, মনোযোগে নামাজ আদায় করলে আল্লাহ বলেন মুসলমানের জীবন সফল। নামাজ আদায় করলে কেন জীবন সফল হয়? এই প্রশ্নের খুব পরিষ্কার জবাব আছে তাফসীরে, কিন্তু আমি কিন্তু অক্ষম, যেহেতু এটা তাফসীর আমার আলোচ্য বিষয় নয়। আমি বলতে চাইছি যে কথা মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন, মুয়াজ্জিন যখন দুই পাঁচবার মিনারে দাঁড়িয়ে ডাকে হাইয়া আলাল সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের দিকে আসো, এই কথাগুলি মুয়াজ্জিনের মুখ থেকে উচ্চারণ হইলে মুয়াজ্জিনের মুখ থেকে মাইকের হরনের মতো ব্যবহার করা হয়। আসলে কথাগুলি সরাসরি আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়। হাইয়া আলাল সালাহ কার পক্ষ থেকে বলা হয়? হাইয়া আলাল ফালাহ কার পক্ষ থেকে বলা হয়? মুয়াজ্জিনের মুখ দিয়ে যে বাইরে মুখ থেকে প্রমাণ স্বরূপ ব্যবহার করা হয়, মাইকের হরনের মতো ব্যবহার করা হয়। তাহলে হাইয়া আলাল সালাহ নামাজে আসো ডাকে কে? হাইয়া আলাল ফালাহ সাফল্যের দিকে আসো ডাকে কে? এই সময় তোমরা কই থাকো? আল্লাহ যখন দেখেন আসো নামাজে, ও মুসলমানের দল, তখন তোমরা যেখানে থাকো তোমরা নামাজের ঘর কাফিরে ভাঙ্গে সময় আল্লাহ তখন সেখানে থাকে। ওই দিকে মুসলমানের মসজিদ কাফিরে ভাঙলো, আল্লাহ তখন ছিলেন কোথায়? আল্লাহ বলেন এই মসজিদে আল্লাহ লাগি তোমার ডাকছিলাম সময় তুমি এই চিন্তা দেখায়, তোমার মসজিদের তোমার ঘর দেখেন কাফিরে ভাঙ্গে সময় আমিও তো দিশে পাই। অর্থাৎ তুমি যখন আমার দেখে যাবে না, আমিও তোমার দেখে যাচ্ছি না। মুসলমান আল্লাহ দেখে যাবে দেয় না। কাজেই মুসলমানের মসজিদ দেখার যেদিন কাফিরের হাতে বেরিয়ে তার মুসলমান আল্লাহ আল্লাহ মসজিদ রক্ষা করো। আল্লাহ যখন দেখছিলেন এই মুসলমান নামাজ যাও, তখন যেমন তোমরা জব দিতে না, তোমরা যখন দেখো আল্লাহ আমার মসজিদ রক্ষা করো, তখন আল্লাহ তোমরা দেখা জব দিতে না। আল্লাহ আগে জব দিতে না, তোমরা আগে জব দিতে না। বুঝে আসছে যে কাফিরের মুসলমানের মসজিদ ভাঙতে সময় আল্লাহ ঠিক আছে? যারা প্রশ্ন করে আল্লাহ পরিষ্কার জবাব দেন। যখন কোন ইমানদার ইমানের দাবিদার হইয়া, যখন কোন ব্যক্তি ইমানের দাবিদার হইয়া আল্লাহর বন্দীকে ছেড়ে দেওয়ার মতো কাজ করবে, সবল হইয়া দুর্বলের প্রতি অত্যাচার করার মতো কাজ করবে, আল্লাহ প্রত্যেকদিন কাফিরদেরকে শক্তিশালী করে তাদের জনপদে ঢুকবার শক্তি দিয়ে দিবেন। জনপদে ঢুকিয়া পুরুষদেরকে পাই করে হত্যা করবে, শিশুদেরকে হত্যা করবে, বৃদ্ধদেরকে হত্যা করবে, যুবতীদেরকে দর্শন করবে, আর তাদের মসজিদে যখন মসজিদে ঢুকে মসজিদকে হতাহত করবে, মসজিদের সম্পদ ধারণ করে নিয়ে যাবে, এমনকি মসজিদকে ধ্বংস করে দেবে। আল্লাহ কিন্তু বুঝলা বাবরি মসজিদ দাঙ্গার করে বুঝলা বাবরি মসজিদ দাঙ্গার করে বাবরি মসজিদ দাঙ্গার সময় মুসলমানের তার হইবে না কেন? কাফিরের কেন মুসলমানের মসজিদ দাঙ্গে? আল্লাহ জিজ্ঞেস রাখার কথা আগে তোমরা বোঝা দিতে হবে বলিয়া কোনো কবিতা বোঝা فإذا جاء الآخرة ليسوءوا وجوهكم বলি ইসরাঈল যখন দ্বিতীয় দফায় দুই ধরনের পাঠে লিখতে হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর কাফিরের হাতে অপদস্থ হওয়ার সময় তোমাদের গড়াইয়া আসলো লিয়াসুউ উজুহাকুম, তোমরা দুনিয়াবাসীর কাছে অপদস্থ হওয়ার, বিজ্জত হওয়ার, লাঞ্ছিত হওয়ার সময় গড়াইয়া আসলো। এই লাঞ্ছনা তোমাদের হাতে কামাই করলে এক নম্বর আল্লাহর বন্দেগী ছেড়ে দিয়ে, দুই নম্বর সবলেরা দুর্বলের প্রতি অত্যাচারী হয়ে বেঈমান কাফিরের হাতে লাঞ্ছিত হওয়ার ব্যাপারটাকে তোমরা নিজের হাতে বনিয়ে আনলে। লিয়াসুউ উজুহাকুম ওয়ালিয়াদখুলুল মসজিদ, বেঈমান কাফিরেরা তোমাদের মসজিদে প্রবেশ করে তোমাদের মসজিদের সম্পদ হরণ করার, তোমাদের মসজিদ ধ্বংস করে দেওয়ার সুযোগ তোমরা নিজের হাতে করে দিলে। বাবরি মসজিদ সমস্যা কেন দেখা দিল আল্লাহ কি কোরআনে কইছেন? বাবরি মসজিদের যে সমস্যাটা কেন দেখা দিল আল্লাহ কি কোরআনে কইছেন? আল্লাহ শুধু বাবরি মসজিদের রক্ষার জন্য কোরআন নাযিল করছেন না, সারা দুনিয়ার সব মসজিদ। এই জন্য শুধু ওয়ালিয়াদখুলু বাবরি মসজিদ কইছেন না, ওয়ালিয়াদখুলুল মসজিদ কইছেন। শুধু বাবরি মসজিদ হেফাজতের জন্য কোরআন নাযিল করা হয়েছে না, সারা দুনিয়ার সকল মসজিদ হেফাজতের ব্যবস্থা দেওয়ার জন্য, সারা দুনিয়ার সকল মুসলমানের মা বোনের ইজ্জত রক্ষার রক্ত কবচ হিসাবে সারা দুনিয়ার
নাজিল করেছেন। এই জন্য কোন ব্যক্তি বিশেষের নাম বলেন নাই, কোন স্থান বিশেষের নাম বলেন নাই, কোন মসজিদ বিশেষের নাম বলেন নাই। সেই দুইবার এই দুই ধরনের পাপে লিপ্ত হয়েছিল। দুইবার সেদিন কাফিরেরা তাদের মসজিদ দখল করেছিল। তবে তাদের মসজিদ ছিল তাদের কেবলা। বনি ইসরাইলের কেবলা পর্যন্ত সেদিন কাফিরে দখল করে নিয়েছিল। সেই কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বিবরণের দ্বারা আমি আপনাদের সামনে যে বিষয়টা ব্যক্ত করতে চাচ্ছি সেটা হল ইমানের দাবিদার বেঈমান কাফিরের হাতে লাঞ্ছিত হয় কেন? এই কেনার জবাব বলুন তো, বুঝে থাকলে কেন? নিজেদের বদাবলের জন্য। কেন? ইমানের দাবিদারেরা বেঈমান কাফিরের হাতে দুনিয়ার বুকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, অপদস্থ হয় কেন? নিজেদের বদামলের জন্য। সমস্যাটা বুঝে আসছে? এটা সমাধান করা কেন বিষয়? وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের সাথে তিনটা ওয়াদায় আবদ্ধ হইলাম। 1 নম্বর ওয়াদা, সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দিল। 2 নম্বর ওয়াদা, যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে নিলাম, সেই ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেব। 3 নম্বর ওয়াদা, বেদিন কাফিরের হামলা থেকে আমি আল্লাহর দায়িত্বে তোমাদেরকে নিরাপত্তা দান করবো। বেঈমান কাফিরের হামলা থেকে ইমানদারকে নিরাপত্তা দান করার ওয়াদা আল্লাহ দিচ্ছেন কিনা? বর্তমান দুনিয়ার ইমানদারেরা এই নিরাপত্তা পাইলে না বঞ্চিত রইল? কেন আল্লাহর ওয়াদা গেল তো? আল্লাহ ওয়াদা করছিলেন বিনা শর্তে না শর্ত করতে? শর্তটা কি ছিল? যদি তোমরা নেকামলওয়ালা হইয়া যাও। শর্তটা কি ছিল? যদি তোমরা নেকামলওয়ালা হইয়া যাও। বর্তমান দুনিয়ার মুসলমানেরা নেকামলওয়ালা না বদামলওয়ালা?